সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি মে মাসের 1 তারিখে 2024 বর্তমান মেষ রাশিকে ছেড়ে প্রবেশ করবে বৃষ রাশিতে। আর এই বৃষ রাশিতে প্রবেশের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়বে এবং কোন উপাচার করলে এই কর্কট রাশির জাতক জাতিকারা গুরুদেবের গোচরের সুফলে আরও বৃদ্ধি করতে পারবে। তবে বিশেষ করে মনে রাখবেন, গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর আলোচনা করছি এটা আমাদের কিন্তু একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। বর্তমানে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের গুরুর মহাদশা কিংবা গুরুর অন্তর্দশা চলছে তাদের জন্য কিন্তু আজকের আলোচনা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি এই বৃষ রাশিতে 3টি নক্ষত্রে থাকবে। সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকা, চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র এবং মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি 1 মে বৃষ রাশিতে প্রবেশ করবে, কিন্তু তার আগে 16 এপ্রিল দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে এবং নক্ষত্র পরিবর্তন করে সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে। এবং এই কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করে কিন্তু 1 মে রাশি পরিবর্তন করবে। 13ই জুন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে এবং এরপরে 20 আগস্ট দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। এবং তার সাথে 9 অক্টোবর দেবগুরু বৃহস্পতি বক্রী হবে এবং 28 নভেম্বর দেবগুরু বৃহস্পতি বক্রী হয়ে আবার প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। এরপরে ফেব্রুয়ারির 4 তারিখ 2025 দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 10ই এপ্রিল 2025 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে। তারপর 15ই মে 2025 দেবগুরু বৃহস্পতি আবার যথারীতি রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে, তখন কিন্তু মিথুন রাশিতে প্রবেশ করবে। ভূমি, ভবন, বাহন, সন্তান, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা এই সমস্ত কিছুর কারকত্ব কিন্তু দেবগুরু বৃহস্পতির কাছে। যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খুব ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু জাতক প্রচণ্ড জ্ঞানী হয়, ভালো মন্দ বিচার করার ক্ষমতা খুব বেশি হয়। জ্যোতিষশাস্ত্রে সবথেকে শুভ গ্রহ হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির 3টি দৃষ্টি, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। জ্যোতিষশাস্ত্রে বলা হয় দেবগুরুর দৃষ্টিতে রয়েছে অমৃত ধারা, যেই স্থানে বসে সেই স্থানের তো ফল বৃদ্ধি করে এবং তার সাথে যেই স্থানে দৃষ্টি দিবে সেই স্থানেও কিন্তু শুভ ফলে বৃদ্ধি করে। তো যাই হোক, এবার কৃত্তিকা নক্ষত্র সম্বন্ধে বলবো। কৃত্তিকা নক্ষত্র হচ্ছে নক্ষত্রমণ্ডলীর 3য় নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্র 26.1 মেষ রাশি থেকে 10 ডিগ্রি বৃষ রাশি পর্যন্ত হয় এবং বৃষ রাশির অধিপতি শুক্রদেব এর প্রভাব কিন্তু এই নক্ষত্রের উপর পড়ে। এই নক্ষত্রের স্বামী হচ্ছে সূর্য এবং নক্ষত্রের দেবতা হচ্ছে অগ্নিদেব। কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণ মেষ রাশিতে পড়ে, বাকি 3টি চরণ কিন্তু বৃষ রাশিতে পড়ে। প্রত্যেকটা নক্ষত্রের মতন এই নক্ষত্রের কিন্তু একটি চিহ্ন কিংবা সিম্বল থাকে, সেটা হচ্ছে ধারালো চাকু। এই রকম ধার কিন্তু কৃত্তিকা নক্ষত্রের জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায়। কৃত্তিকা নক্ষত্রে জন্মানো জাতকরা খুব সত্যবাদী হয় এবং এই সমস্ত জাতক নিজেদের প্রশংসা শুনতে ভালোবাসে না, বরঞ্চ নিজেদের মধ্যে কিসের অভাব রয়েছে সেই জিনিসটা শুনতে চায় এবং তা সংশোধন করে এগিয়ে যেতে চায়। নিজের কাজ একনিষ্ঠভাবে করতে চায়। কোনো কাজ যদি ধরে তো সেই কাজ যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত করতে চায়। যেহেতু বিশ্বরাশির প্রভাব এর উপর পড়ে, যার জন্য যতক্ষণ পর্যন্ত একটা কাজ না শেষ করে ততক্ষণ পর্যন্ত সেকেন্ড কাজ কিন্তু এরা নিতে চায় না। এরা নিজের ঊর্জাটাকে একটি কাজের উপরই কেন্দ্রবোধ করতে চায় যতক্ষণ কাজটি না শেষ হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতকরা রাজনীতিতে বিশেষ সফল হয়ে থাকে, কারণ এরা নিজেদের কথা জনসাধারণের মধ্যে সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয় এবং এরা অনুশাসনের মধ্যে চলতে খুব পছন্দ করে এবং সামনের ব্যক্তির কাছ থেকে কিন্তু এই জিনিসটাই ওরা আশা করে যে ডিসিপ্লিনের মধ্যে থেকে সমস্ত কাজ যেন সম্পূর্ণ হয়। এরা রিসার্চ জাতীয় জিনিসের উপর খুব কাজ করতে ভালোবাসে। ফ্যাশন ডিজাইনার, তারপর শল্য চিকিৎসক, এই সমস্ত কাজে কিন্তু এরা প্রচণ্ড উন্নতি করে। তো যাই হোক, এই কৃত্তিকা নক্ষত্রের উপর অবস্থান করে গুরুদেব এই কর্কট রাশির জন্য কি ভালো ফল দিতে যাচ্ছে সেটা এবার বলছি। কর্কট রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছেন ষষ্ঠ ঘরের অধিপতি এবং নবম ঘরের অধিপতি অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতি গোচর সম্পন্ন করবে বৃষ রাশির ক্ষেত্রে কর্কট রাশি লাভের ঘরে অর্থাৎ একাদশ ঘর। দেবগুরু বৃহস্পতি 1 মে রাশি পরিবর্তন করছে, এটা ঠিক, কিন্তু 16 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করে নিয়েছে। তো 16 এপ্রিল সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করছে এবং এই কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করে কিন্তু 1 মে রাশি পরিবর্তন করবে। কর্কট রাশির ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছেন সূর্যদেব, আর সূর্যদেব হচ্ছেন কর্কট রাশির ক্ষেত্রে 2য় ঘর
অর্থাৎ ধনসম্পত্তির ঘর যেটা সিংহ রাশি, সেই সিংহ রাশির কিন্তু অধিপতি। কর্কট রাশির ক্ষেত্রে গুরুদেবের এই একাদশভাবে গোচর কর্কট রাশির জন্য কিন্তু খুব শুভ হতে যাচ্ছে, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে কিছুটা হলেও কিন্তু অশান্তি হবে। কর্কট রাশির ক্ষেত্রে গুরুদেবের এই কৃত্তিকা নক্ষত্রের গোচর কর্কট রাশির জাতক জাতিকারা যেই কাজই করুক সেই কাজে কিন্তু ভাগ্য যথেষ্ট সঙ্গ পাবে, এবং এই সময় কর্মের মাধ্যমে জাতক যথেষ্ট সেভিংস করতে পারবে। দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে গোচর সম্পন্ন করছে, আর বিশ্বরাশির অধিপতিকে শুক্রদেবের সাথে দেবগুরুর সম্পর্ক হচ্ছে কি নৈসর্গিক শত্রুতা। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন বিশ্বরাশিতে বসে তখন কিন্তু এখানটাতে ততস্থরই ভূমিকা পালন করবে, অর্থাৎ না ভালো না খারাপ। কিন্তু দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে অবস্থান করছে এটা ঠিক, কিন্তু অবস্থান করছে তিনটি নক্ষত্র, যেটা কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্র, অর্থাৎ সূর্যের নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র। তো সূর্য, চন্দ্র, মঙ্গল এই তিনটা গ্রহ তো হচ্ছে গুরুদেবের কিন্তু মিত্র গ্রহ, যার জন্য কিন্তু বিশ্বরাশিতে থেকেও কিন্তু গুরুদেব ভালো ফল দিবে। অর্থাৎ গুরুদেবের এই একাদশ ঘরে গোচর ভালো সময় বিশ্বরাশির জন্য, কর্কট রাশির জন্য। দেবগুরু বৃহস্পতির তিনটি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির তৃতীয় ঘরে, যে ঘরটিতে হচ্ছে কন্যা রাশি, আর কন্যা রাশিতে কে আছে? কেতুদেব হস্তা নক্ষত্রে। তো কেতুদেবের পর যখন গুরুদেবের এই দৃষ্টিটা পড়ছে, তাহলে কেতুদেব কী হচ্ছে? গুরুদেবের আয়ত্তে সম্পূর্ণ চলে আসলো, অর্থাৎ আপনার যথেষ্ট এই সময় কিন্তু পুরুষার্থ বৃদ্ধি হবে, আপনার মধ্যে একটা হিম্মতি স্বভাব থাকবে যে আপনি এই কাজটা করতে পারবেন। তো এই সময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, যারা মিডিয়ার সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছেন, যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, যারা ইলেকট্রনিক্সের কাজে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আয় উন্নতির বিশাল যোগ রয়েছে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর, যেটা বৃশ্চিক রাশি, আর পঞ্চম ঘরে দেবগুরু কিন্তু যথেষ্ট কারক হয়ে যায়, এবং এর পঞ্চম ঘরে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে দেবগুরুর এই দৃষ্টিতে, কারণ কর্কট রাশির মায়েরা সন্তান সুখ যথেষ্ট লাভ করবে, এবং এই সময় যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল তাদের কিন্তু এই সন্তান লাভের একটা ভালো সময়। এই সময় যারা ফ্যাশন ডিজাইনের সাথে যুক্ত রয়েছেন, যারা সরকারি উচ্চ পর্যায়ের কর্মচারী বা উচ্চ পর্যায়ে কাজ করছেন, যারা সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিক, যারা প্রশাসনের সাথে জড়িত রয়েছেন এবং যারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন, গুরুদেবের এই দৃষ্টির মানে পঞ্চম ঘরে দৃষ্টি পড়ার ফলে তাদের কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই সময় কিন্তু নাম, পদ, প্রতিষ্ঠা এগুলো কিন্তু লাভ হবে, কাজের দায়িত্বও বাড়বে এবং তার সাথে কিন্তু প্রমোশনও বাড়বে। কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা সঙ্গীত শিল্পী, যারা চিত্রশিল্পী, যারা নৃত্যশিল্পী, তাদের কিন্তু কর্মে ব্যস্ততা বাড়বে এবং তাদের নাম, সুখ্যাতি এগুলা কিন্তু হবে। কম্পিটিশন লেভেলে যারা পরীক্ষা দিচ্ছেন কাজের আশায়, তারাও কিন্তু সফল হবে এই সময়, এবং এই সময় কিন্তু নতুন বন্ধু বান্ধব জীবনে আসার সময়, যাদের জীবনে প্রেম ভালোবাসার ব্রেকআপ হয়ে গেছে তাদের কিন্তু জোড়া লাগার কিন্তু এই সময়। যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট মুনাফা হবে এই সময়। আবার দেবগুরুর নবম দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে, যেটা কর্কট রাশির ক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে মকর রাশি। তো মকর রাশিতে দেবগুরুর নিজ দৃষ্টি পড়বে, কিন্তু শনিদেব কিন্তু আবার বসে আছে ওই দেবগুরুর বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। অতএব এই সময় দেবগুরুর নবম দৃষ্টি পড়ার জন্য যারা অবিবাহিত তাদের কিন্তু বিবাহের সম্বন্ধ আসা যথারীতি চালু হয়ে যাবে, এবং বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্ট অগ্রগতি হবে এবং যথেষ্ট প্রসারিত হবে। তার সাথে পার্টনারশিপে যারা ব্যবসা করার চিন্তাভাবনা করছেন তাদের মধ্যে কিন্তু একটা সইসাবুত হবে। মোট কথা, দেবগুরু বৃহস্পতির কর্কট রাশির ক্ষেত্রে এই গোচর সব দিক থেকে ভালো। এই সময় জাতকের মুখের বাণী যথেষ্ট ভালো হবে এবং মিষ্ট হবে। গুরুদেবের এই গোচর যথেষ্ট ভালো কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির বর্তমানে কিন্তু আবার শনির ঢাইয়া চলছে, এবং শনিদেব কিন্তু গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। আর কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের অধিপতি কিন্তু স্বয়ং গুরুদেব। কর্কট রাশির ক্ষেত্রে সংযোগটা এমনভাবে তৈরি হয়েছে যে ভাগ্যের অধিপতি লাভের ঘরে বসে রয়েছে, আর শনিদেব অষ্টম ঘরে বসে রয়েছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, আর দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরে। আর গুরুদেব এই শনিদেব দৃষ্টি দিচ্ছে সপ্তম, দৃষ্টি দিচ্ছে একদম পঞ্চম ঘর, যেটা সিংহ রাশিতে। আর সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব, আর সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকাতে গুরুদেব লাভের ঘরে বসে রয়েছে। তাহলে জিনিসটা কীরকম হচ্ছে যে এই সময় যা মানে কর্কট রাশির শনির ঢাইয়া, যেটা শনি এর আগে নক্ষত্রে গোচর করছিল, তো তার কুপ্রভাবে আত্মীয় স্বজন কুটুমদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো, শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেছিলো। কিন্তু বর্তমানে এই পরিস্থিতির ফলে
যাদের সাথে সম্পর্কটা নষ্ট হয়েছিল তারা কিন্তু আপনার সামনে এসে আপনার পাশে দাঁড়াবে এবং আপনার সাথে হাতে হাত মিলাবে এবং যথেষ্ট সম্পর্ক ভালো করার চেষ্টা করবে। আবার দেবগুরু কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে। তো এই সময় কিন্তু জাতক ঋণের জন্য যদি লোনের জন্য যদি চেষ্টা করে, জাতক কিন্তু লোনও পাবে এবং লোন পরিশোধও করতে পারবে, কারণ এই সময় কিন্তু আয় ইনকাম যথেষ্ট হারে বেড়ে যাবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই গোচর কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো সময় নিয়ে আসতে যাচ্ছে। এটা একদম 100% খুব ভালো হতে যাচ্ছে কর্কট রাশির। তবে বিশেষ করে খেয়াল রাখবেন, যেহেতু গুরুদেব ষষ্ঠপতি হয়ে লাভের ঘরে বসছে, অতএব নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া ঠিক মতন করে করবেন, কারণ পেটের অসুখ গুরুদেব কিন্তু দেয়। পেটজনিত সমস্যা, লিভারজনিত যারা সমস্যায় ভুগছেন তারা কিন্তু তাদের সমস্যা কিন্তু বাড়বে, অতএব ডাক্তারের পরামর্শ নিয়ে চলবেন। গুরুদেবের গোচরের অর্থাৎ এই সময়টা যদি ভালো করার জন্য আমি কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, তারা কিন্তু অবশ্যই হনুমানজির আরাধনা করবেন, কারণ শনিদেবের ঢাইয়া চলছে এবং এটা 2025-এ শেষ হবে। তার সাথে বলবো কেশরের টিকা লাগাবেন। যারা গুরুদেবের দীক্ষা এখনও পর্যন্ত নেননি তারা গুরুদেবের দীক্ষা নেবেন, মন্দিরের পূজারীদের আশীর্বাদ নেবেন, তাদের 5 রকম ফল দক্ষিণা দান করে পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, তাতে গুরুদেবের কিন্তু যথেষ্ট বলে বৃদ্ধি পাবে। এবং তার সাথে বলবো, গুরুদেবের যেহেতু সপ্তম দৃষ্টি পঞ্চম ঘরে পড়ছে, তো যে সমস্ত দুস্থ শিক্ষার্থীরা পড়াশোনার জন্য তাদের পড়াশোনার সামগ্রী কিনতে পারে না অর্থের অভাবে, তাদেরকে যথেষ্ট সাহায্য করুন, দেখবেন গুরুদেব যথেষ্ট আপনাদের ভালো হবে। এবং গুরুদেব যে অবস্থানে বসেছে কর্কট রাশির জন্য কিন্তু খুব ভালো সময় আসছে, আমি বারবার বলছি। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।